আজকে আমি আপনাদের সহজ পদ্ধতিতে সয়াবিনের একটি রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য আমি সবার প্রথমে সয়াবিনটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবারে রস নিংড়ে সেই সয়াবিনটিকে একটি পাত্রে তুলে নিলাম। আলুটিকে কেটে জলের মধ্যে দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। সবার প্রথমে টমেটো দিয়ে দিলাম, আদা এবং রসুন। এবারে আমি কড়াইতে তেল গরম করে সেই কেটে রাখা আলুগুলিকে ভেজে নিলাম। এবারে অল্প তেলেতে দিয়ে দিলাম সেই সয়াবিনগুলোকে। হালকা তেলেতে ভেজে নেওয়ার পরে হালকা লালচে হলেই আমি এর মধ্যে দিয়ে দেবো নুন। এবারে দেখবেন যখন এপিট ওপিট হালকা হালকা কালো হয়ে এসেছে তখন আমি তুলে নেব। এবার আমি কড়াতে তেল গরম করে তেজপাতা, এলাচ, লবঙ্গ এবং একটি দারচিনি দিয়ে একটি শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। এবারে আমি সেই যে টমেটোর পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দেবো। এবার আমি দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবারে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো ফাটিয়ে রাখা টক দই। টক দইটা দেওয়া হয়ে গেলে আমি কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সয়াবিনগুলি ভালো করে হালকা ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলেই কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। এখানে আমি মিট মশলাটা ইউজ করেছি। তাহলেই আমাদের রেডি আজকে সয়াবিনের